আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, চলুন আজকে ক্লাস শুরু করার পূর্বে আয়াতের সরলতা এক নজরে দেখি। আজকে আলোচনা করব সূরা ফাতিরের 35 এবং 36 দুটি আয়াত। সরলতা হলো, যিনি নিজ অনুগ্রহে আমাদেরকে স্থায়ী নিবাসে স্থান দিয়েছেন, যেখানে কোনো কষ্ট আমাদেরকে স্পর্শ করে না এবং যেখানে কোনো ক্লান্তিও আমাদেরকে স্পর্শ করে না। এগুলো জান্নাতের, সেই জান্নাতীরা বলবেন সেই তাদের স্থায়ী আরাম আয়েশের ব্যাপারে। জি প্রিয় মোহতরম, যারা দূরের কাছে দেশে বিদেশে নতুন প্রথম ভাই বোনেরা ক্লাসে জয়েন করেছেন, সবাইকে অশেষ ধন্যবাদ, শুকরান, জাযাকুমুল্লাহ খায়রান। নতুন নতুন ভাই বোনেরা যারা জয়েন করেছেন, আন্তরিক মোবারকবাদ। আমরা অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সের পিছনের ক্লাসগুলো লিঙ্ক দেওয়া আছে, গ্রামার ক্লাস আছে এবং বিভিন্ন পাড়া আকারের ক্লাসগুলো লিঙ্ক দেওয়া আছে, সেগুলো আপনারা দেখুন। আর নিয়মিত চোখ রাখুন, নিয়মিত ক্লাস আপলোড হচ্ছে, এভাবে ইনশাআল্লাহ আমরা গোটা কোরআনকে বুঝে পড়তে পারবো। এছাড়াও প্রিয় মোহতরম, আপনারা যারা জুমে ক্লাস জয়েন করতে চান, সেটাও আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, এবং আমাদের কালার কোডেড কোরআন এবং গ্রামার বইয়ে যদি সংগ্রহ করতে চান, তাও আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। জি, চলুন ক্লাস শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযী, যিনি বা তিনি, মানে আল্লাহর কথা বলা হয়েছে। আহাল্লানা, আহাল্লা মানে স্থান দেওয়া, সেটেল করা। না মানে আমাদেরকে, না মানে আমাদেরকে। দেখেন, আহাল্লা এটা কি 4 নম্বর ফর্ম থেকে আসছে। যিনি তিনি স্থান দিয়েছেন, না মানে আমাদের। এখানে আমাদেরকে হলো কেন? যেহেতু ফেল বা ভার্বের সাথে আসছে, এই জন্য আমাদেরকে হলো। তোমার, তোমাকে, তোমাদের, তোমাদেরকে। ক্লিয়ার? এটা ভার্বের সাথে যখন আসে, তখন সাথে একটা কে যোগ করা হয়। দার, দার মানে হোম, নিবাস, বাড়ি ঘর। যিনি আমাদেরকে এই নিবাস দিয়েছেন। কেমন নিবাস? আল মুকামাতি, অর্থাৎ স্থায়ী, এটার্নিটি। যিনি জান্নাতে আমাদেরকে স্থায়ী নিবাস দিয়েছেন। কেন? মিন হতে, ফাদলিহি, তার অনুগ্রহ হতে, তার দয়ায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে জান্নাতে জান্নাতীদের স্থান দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় মোহতারা, আসুন সেই কাঙ্ক্ষিত জায়গায় যাওয়ার জন্য আমরা চেষ্টা করি, মুজাহাদা করি আমাদের জান মাল দিয়ে। আল্লাহু আকবার। যাই হোক প্রিয় মোহতারা, এই হাইটটা ভিতরে দেখুন একটা মাত্র ফেল বা ভার্ব আছে, এটা হলো বেগুনি কালারের। আর ফেল বা ভার্ব এটা কিন্তু অটোমেটিকলি সাবজেক্ট সাথে নিয়ে আসছে, সেটা হলো কি লাস্টে ওই জবরটা, জবর সাবজেক্ট, অর্থাৎ যিনি, তিনি থার্ড পারসন সিঙ্গুলার। আর এখানে হচ্ছে না মানে আমাদেরকে, এটা হলো গিয়া ফার্স্ট পারসন প্লুরাল। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। আর এরপরে দেখেন এই আইটের ভিতরে মিন, এটা হলো হরফে জার। হরফে জারের পরে সাধারণত নাউনের পরে বা এস এম এর পরে জের আসে, শেষে এই জেরটা চলে আসে, ওই যে ফাদলি। ক্লিয়ার আছে? আর এটা হু মানে তার, হু মানে তার, হুটা না হয়ে হি হয়ে গেল সামনে জেরের কারণে। জি, আশা করি বুঝতে পারবেন। একটার সাথে একটা লিঙ্ক আছে আরবি ভাষায়। একটু কয়েকটা ক্লাস যদি আপনারা পিছনেগুলো দেখেন, আশা করি বুঝতে পারবেন ইনশাআল্লাহ। জি, এরপরে দেখুন প্রিয় মোহতারাম, জান্নাতে জান্নাতীরা আর কি বলবে সেটা আমাদেরকে আল্লাহ জানিয়ে দিচ্ছেন। তা হলো লা ইয়ামাসুনা। আবার দেখেন, লা মানে না, নেগেটিভ। লা মানে না, লাম মানে না, মা মানে না, লাইসা মানে না। এগুলো নেগেটিভের কিছু শব্দ আরবিতে দেওয়া আছে। যাই হোক, ইয়ামাসু, ইয়ামাসু মানে স্পর্শ করে না। ইয়া হলো গিয়ে ভাই থার্ড পারসন সিঙ্গুলার, বর্তমানকাল। ইয়ামাসু, আমাসু, তামাসু, হ্যাঁ, থার্ড পারসন সিঙ্গুলার। লা ইয়ামাসু স্পর্শ করে না, না মানে আমাদেরকে। আবার দেখেন আমাদের, আমাদেরকে হয়ে গেল, কারণ সামনে এটা ভার্বের কারণে। ভার্বের সাথে যখনই পসেসিভ প্রোনাউন মিলে, তখন একটু অর্থটা চেঞ্জ হয়ে আমার না হয়ে আমাকে হয়, আমাদের না হয়ে আমাদেরকে হয়। জি, ফিহা সেইখানে, অর্থাৎ সেই জান্নাতে। জান্নাতে আমাদেরকে স্পর্শ করে না কি? নাসওয়াবুন, অর্থাৎ কষ্ট, এনি ফ্যাটিক। জান্নাতে কোনো কষ্ট স্পর্শ করবে না। দুনিয়াতে ভাই কত কষ্টই না আছে,
মনের কষ্ট আছে, শারীরিক কষ্ট আছে, অসুখ বিসুখ আছে, কোনো খারাপ নিউজ আছে, অর্থের অভাব আছে, টাকার অভাব আছে, বিভিন্ন কষ্টে মানুষ দুনিয়াতে জর্জরিত। যার অনেক টাকা পয়সা আছে তার শারীরিক অসুস্থর কষ্ট আছে, যার আবার টাকা পয়সা নাই তার মনের কষ্ট আছে। এইভাবে বিভিন্ন কষ্ট দুনিয়াতে আছে, কিন্তু জান্নাতে কোনো কষ্ট স্পর্শ করবে না, করে না। ওয়ালা, এবং না আরো কি, ইয়ামাসসুনা, আরো স্পর্শ করবে নাকি, ফিহা সেইখানে, লুগু মানে কোনো ক্লান্তি, ওয়ারিনেস, কোনো ক্লান্তিও না, কোনো কষ্টও জান্নাতে স্পর্শ করবে না। আল্লাহু আকবার, আল্লাহ এগুলো জানিয়ে দিচ্ছেন। আসুন না ভাই, সেই জায়গায় যাওয়ার জন্য আমাদেরকে মনকে একটু ইচ্ছা করে না? তো ইচ্ছা করলে আমাদেরকে একটু কাজ করতে হবে, কাজ করার মতো কাজ করতে হবে। দৈনিক 24 ঘন্টার ভিতরে আমাকে বেশি বেশি সময় দিতে হবে আল্লাহর এই দিনই কাজ আঞ্জাম দেওয়ার জন্য। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতরম, আপনাদের জ্ঞাতার্থে বলছি, যারা এখনও বিশ্বকে কোরআনটি আপনারা এখনও সংগ্রহ করেননি, আমি বলবো দয়া করে আপনারা কোরআনটা সংগ্রহ করুন। এবং আমরা যে ক্লাস করতেছি প্রতিদিন, এই জুমের ক্লাস, এই জুমের ক্লাসের পাশাপাশি এই কোরআনের আয়াতগুলোর সাথে একটু মিলিয়ে নিন এবং চর্চা করুন। দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জ্ঞানের মাত্রা অনেক গুণে বৃদ্ধি করে দিবেন। আসলে কোরআন হলো জ্ঞানের ডিপু, জ্ঞানের ডিপু ভাই। এই জ্ঞানের ডিপুর সাথে আসেন আমরা নিজেকে আবদ্ধ করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জ্ঞান ভাণ্ডার থেকে আমাদেরকে অভূত জ্ঞান আমাদেরকে দান করবেন। এবং এই জ্ঞান আহরণ করেই আমরা ইনশাল্লাহ আমাদের কর্মপন্থা, আমাদের আমল আমরা সঠিক করতে পারবো, এবং সেভাবেই আস্তে 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 আমরা জান্নাতের দিকে যেতে পারবো ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। আর প্রিয় মোহতরম, আপনারা অনেকেই জানেন যে আমাদের কোরআন এইস একাডেমি অলরেডি চালু হয়ে গেছে। আপনারা অনেক ভাই বোনেরা আমাদের এই একাডেমিতে অফলাইন এবং অনলাইনে জয়েন করেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতরম, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যে আমাদেরকে কোরআন শিক্ষার জন্য এক বিরাট মাইলফলক আমাদেরকে দিয়েছেন। আসুন আমরা এই সুযোগকে কাজে লাগাই, আমরা নিজেকে মাহরুম করব না এই কোরআনকে আরও ভালোভাবে বিশ্লেষণ ভিত্তিকভাবে বোঝার জন্য। এজন্য যারা ঢাকায় আছেন, আমি রিকোয়েস্ট করব আপনারা আমাদের অফলাইনে চলে আসুন, সরাসরি চলে আসুন। আমাদের এখানে সকালে দুটো ব্যাচ করা হয়েছে, শুক্র এবং শনিবারে। আপনারা সকাল 8টায় হলে গিয়া ভাইদের জন্য, এবং সকাল 9:30টায় আমাদের আপাদের জন্য করেছি, বোনদের জন্য। আজকে থেকে যেহেতু আমাদের অনেক আপারা অলরেডি জয়েন করা শুরু করেছেন, এজন্য তাদের জন্য আলাদা সেপারেট এখানে আপাদের জন্য সেপারেট একটা টাইম দিয়েছি, 9:30 থেকে আমরা 10:30 পর্যন্ত। আর সকাল 8টা থেকে 9টা আমাদের ভাইদের জন্য। এখানে সরাসরি যারা ঢাকায় আছেন তারা জয়েন করতে পারেন। আর যারা আপনারা অনলাইনে জয়েন করতেছেন, আপনারা করেন সকাল 6টায় শুক্র এবং শনিবারে। ইনশাল্লাহ দেখবেন এই যে এখন যে একমুখী আপনাদের সাথে ইউটিউবে ক্লাস করতেছি, আপনারা হয়তো শুনতেছেন, কিন্তু মনের ভিতরে অনেক প্রশ্ন থাকতে পারে, এটা এভাবে কী হবে, তখন আপনারা সরাসরি প্রশ্ন করতে পারেন। এভাবে ইনশাল্লাহ আমরা একে অপরের কাছ থেকে আমাদের অভিজ্ঞতা শেয়ার করে আমরা এই কোরআনটা ভালোভাবে জেনে নিতে পারবো ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন আমিন। এরপরে দেখুন প্রিয় মোহতারাম, আল্লাহ বলছেন, আর যারা কুফরি করে তাদের জন্য রয়েছে জাহান্নামের আগুন, তাদের প্রতি এমন কোনো ফয়সালা দেয়া হবে না যে তারা মারা যাবে, এবং তাদের থেকে জাহান্নামের আযাব লাঘব করা হবে সেখানে। এভাবেই আমি প্রত্যেক অকৃতজ্ঞকে প্রতিফল দিয়ে থাকি। জি, শব্দে শব্দে দেখুন, ওয়াল্লাযীনা, আর যারা তারা, দোজ হু কাফারু, কুফরি করে, যারা তারা কুফরি করে, লা হুম, লা মানে জন্য, হুম মানে তাদের। দেখেন হুম মানে কি, তাদের না, লা হুম তাদের জন্য, লি আমার জন্য, লা না আমাদের জন্য, লা কা তোমার জন্য, লা কুম তোমাদের জন্য, লাহু তার জন্য, লাহুম তাদের জন্য, নারুন আগুন, তাদের জন্য রয়েছে আগুন, জাহান্নামা জাহান্নামের আগুন। দুনিয়াতে যারা কুফরি করবে, কুফরি বাই আল্লাহ যেটা আদেশ করেছেন সেটা সে করবে না, আল্লাহ যেটা নিষেধ করেছেন তার থেকে বিরত হবে না, এর নামে কুফরি করা। এখন চিন্তা করেন আপনার আমার জীবনে কোনটা হুকুম মানতেছি, কোনটা মানতেছি না।
আল্লাহু আকবার। আল্লাহ আমাদের এই কুফরি কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ক্লিয়ার কাট বলে দিয়েছেন আল্লাহ। আহা, তা কুফরি করলে কি হবে ভাই? জাহান্নামের আগুন, এর থেকে কোনো রেহাই নাই। জি, এরপরে মুহূর্তে দেখুন আল্লাহ বলছেন লা ইউকদা। লা মানে না, মূল শব্দ কিন্তু কদা। কদা মানে সে ফয়সালা করেছে, ইয়াকদি সে করে। আর ইউকদা এটা হলো পেসিভ ভয়েস। প্রথম পেশ এবং শেষের রকে পূর্ব জবর। যারা আমাদের গ্রামার বইটি এখনও নেননি, দয়া করে আপনারা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেই গ্রামার বইটি নেন। এভাবে অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস কীভাবে বাংলা আমরা ইংরেজিতে কীভাবে শিখেছিলাম, ঠিক ওইভাবে ওই আদলে আমরা এই আরবিটা শিখে নেব ইনশাল্লাহ। তো লা ইউকদা, ফয়সালা করা হবে না, দ্যার ইজ নো ডিক্রিড আলাইহিম, তাদের উপরে কোনো ফয়সালা করা হবে না। কিসের ফয়সালা? যে ফা ইয়ামুতু, তারা মারা যাবে, তাই দেউলটাই, তারা কষ্ট পেতে পেতে মারা যাবে একসময়। না, মারা গেছে তো বেঁচে গেছে, হবে না, মরবে না। সেখানে জাহান্নামে কোনো মৃত্যু নাই, মৃত্যু শেষ, শুধু আযাব, কষ্ট কষ্ট কষ্ট, কষ্টের পর কষ্ট। একবার চিন্তা করেন না ভাই, দুনিয়াতে একটা মোমবাতির মধ্যে একটা আঙ্গুল দিতে পারি না, এই সাহসটা নেয়, আগুন পুড়ে যাবে, এটা মোমের আগুনে। কিন্তু জাহান্নামের আগুন কত উত্তপ্ত গরম আগুন, দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ বেশি, আরো বেশি। সে আগুনের ভিতরে ভাই মরে পচে কেউ যাবে না, শুধু কষ্ট আর কষ্ট। এটাই আল্লাহ বলছে, কোনো ফয়সালা করা হবে না যে সে মারা যাবে। আল্লাহু আকবার। এরপর দেখুন আল্লাহ বলছেন ওয়ালা, এবং না, ইউখাফফাফু, খাফফা, আপনার সূরা কারিয়া পড়ছেন না, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু, তো ওখানে খাফফাফা কথাটা আসছে ওই আয়াতের ভিতরে, অর্থাৎ হালকা করা, লাঘব করা। যে ওয়ালা ইউখাফফাফু, সেখানে হালকা করা হবে না, উইল নট বি লাইটেন্ড আনহুম, তাদের থেকে, মিন আযাবিহা, ইহার আযাব, ওই আযাব যে ঠিক আছে একটু কমাই দিই, অনেক কষ্ট পাইতেছে, জি না ভাই, ওখানে আযাবের ফেরেশতারা ডিটেল করা আছে, তারা নির্দয় পাষাণ পাষাণ হৃদয়ের সেই ফেরেশতারা আছে, তাদের কানে কান্নার কোনো আওয়াজ যাবে না, চিৎকার কোনো তারা শুনবে না। আহা, কি ভয়াবহ অবস্থা। যাই হোক প্রিয় মোহতারাম, এগুলো আমরা অন্তঃস্থল থেকে চিন্তা করে বিবেচনা করে আমরা এখন আমাদের কর্মকাণ্ড, আমাদের সিদ্ধান্ত নিতে হবে। এটা দেখুন, এটাও কিন্তু ইউখাফফাফু, এটাও পেসিভ ভয়েস। পেসিভ ভয়েসের নিয়ম, প্রথমটা হয় পেশ, শেষের পূর্বে হয় জবর, এটা বর্তমানকালে। আর অতীতকালে হয় প্রথমটা পেশ, এরপরে এখন জের হয়। যাই হোক, এটা আমরা পরে দেখে নিন। আনহুম, হুম মানে তাদের, হুম মানে কিন্তু তাদের, কিন্তু আন মানে হতে বা থেকে, আনহুম তাদের থেকে, আন হু তার থেকে, আনকা তোমার থেকে, আনকুম তোমাদের থেকে, আন্না আমাদের থেকে, আর আন্নি আমার থেকে। ক্লিয়ার? মিন আযাবি, মিন কিন্তু হরফে জার, হরফে জারের পরে এসএম বা নাউন আসছে, শেষে জের হয়ে গেছে, ঠিক আছে? তাহলে মিন আযাবি হা, হা মানে ইহার, হা ইটের কাজ করে, ইটস, মনে রাখেন। আবার হা ফেমিনিন জেন্ডারের কাজ করে, তার ক্লিয়ার, থার্ড পারসন সিঙ্গুলারে। আশা করি বুঝতে পেরেছেন। সব শেষে আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেছেন কাযালিকা, এমনি ভাবেই, এভাবেই, দাস নাজঝি, বুঝছো তো, জাঝা, আমরা বলি না ভাই জাযাকুমুল্লাহু খায়রান বা জাযাকাল্লাহু খায়রান, এই জাযা মানে কি? প্রতিফল, রিকম্পেন্স, রিওয়ার্ড যাকে বলা হয়, পুরস্কার দিবেন আল্লাহ। নাজজি আমরা, নাজজি আজজি আমি দেই, তাজজি তুমি দাও, ইয়াজিজি সে দেয়, নাজজি আমরা দেই। দেখছেন সবুজ কালার নাজজি। এভাবেই আমরা প্রতিফল দিয়ে থাকি বা প্রতিফল দিব, কুল্লা প্রত্যেক, কাফুরিন অকৃতজ্ঞ, যারা আনগ্রেটফুল পিপল আছে দুনিয়াতে, দুনিয়াতে যত আনগ্রেটফুল পিপল, অকৃতজ্ঞ পিপল, আল্লাহর এত নিয়ামত পেয়েও, ভোগ করেও
তারা আল্লাহর শুকরিয়া করে না, আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয় নাই, আল্লাহর সিজদা করে নাই, আল্লাহর হুকুম মেনে চলে নাই, এইরকম অকৃতজ্ঞ বান্দাদেরকে আল্লাহ এইভাবেই প্রতিফল দিয়ে থাকেন। কিভাবে আল্লাহ বলছেন, আল্লাহ চিন্তা করেন, আল্লাহ কথার টোনটা শোনার চেয়ে বোঝার চেষ্টা করেন, কোন টোনে আল্লাহ কথা বলতেছেন। আল্লাহু আকবার। আসুন ভাই, আমরা ওই প্রতিফল চাই না, আমরা জান্নাতের সেই প্রতিফল চাই, এবং সেই জান্নাতের প্রতিফল আমরা পাওয়ার জন্য আমাদেরকে দুনিয়াতে মুজাহাদা করতে হবে, আমাদেরকে চেষ্টা চালিয়ে যেতে হবে, আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরতে হবে। তাহলে ইনশাআল্লাহ আল্লাহর কোরআন আঁকড়ে ধরে থাকতে পারলে আল্লাহ আমাদেরকে হেদায়েতের নূরে আলোকিত করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সব ভাই বোনকে তৌফিক দান করুন। আমিন আমিন। আলহামদুলিল্লাহ। আপনাদের প্রিয় মোহতারাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিস্ময়কর কোরআন নামে এই কালার কোডেড কোরআন শব্দে শব্দে আরবি গ্রামার সহ আমাদের প্রকাশ করার আল্লাহ তৌফিক ইনায়াত করেছেন। আপনারা যারা এখনও এই কোরআন সংগ্রহ করেননি, আপনারা দয়া করে কোরআনটি সংগ্রহ করুন এবং পড়ুন, বোঝার চেষ্টা করুন। আর এই কোরআন আপনার প্রিয়জন, আপনার আত্মীয় স্বজন সবাইকে উপহার হিসেবে দেওয়ার চেষ্টা করুন। প্রিয় মোহতারাম, একবার যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কোরআনের এই কিতাবের উত্তরাধিকারী করেছেন এবং আপনাদেরকে মনোনীত করেছেন, আসুন আমরা এই কোরআনের সাথে লেগে থাকি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন আমিন। যারা কোরআন সংগ্রহ করেননি, আপনার নিচে নাম্বার আছে, এই নাম্বারে আপনারা ফোন করে দয়া করে যোগাযোগ করতে পারেন। জি। এছাড়াও এই কোরআনকে বোঝার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এক মহা ব্যবস্থা করে দিয়েছেন, তা হলো কোরআন এইস একাডেমি অনলাইন এবং অফলাইন ক্লাস। প্রিয় মোহতারাম, আপনার কোরআন বোঝার পথ আরও সহজ এবং বিশ্লেষণ ভিত্তিক হবে ইনশাআল্লাহ। এখানে সহজ মেথডে আরবি গ্রামার শেখানো হচ্ছে। প্রিয় মোহতারাম, প্রতি শুক্রবার, সপ্তাহে 2 দিন, শুক্র এবং শনিবার। আপনারা জানেন, যারা সকালে জয়েন করতেছেন সকাল 6টায়, আপনারা অনলাইনে, আর অফলাইনে ঢাকায় আপনারা সকাল 8টায়। যারা এখনও ভর্তি হননি, যোগাযোগ করতে পারেন এই নম্বরে। ইনশাল্লাহ আশা করি আপনারা এর মাধ্যমে অনেক অনেক উপকৃত হবেন। জি, আল্লাহ আমাদের সবাইকে এগুলো জানার, বোঝার তৌফিক দান করুক সঠিকভাবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, আমরা আমাদের ক্লাসের দ্বিতীয় পার্টে চলে এসেছি। আমরা এখন শিখব আয়াতের সংক্ষিপ্ত গ্রামার শব্দে শব্দে। জি প্রিয় মোহতারাম, আজকে যে কয়টি ফেল ভার পেয়েছি একটু লক্ষ্য করুন। কিটা 4 নম্বর ফর্মে পাই, ওই যে আহাব্বা গ্রুপ থেকে। আহাব্বা সে ভালোবেসেছে, ইউহিব্বু সে ভালোবাসে বা বাসবে। তাহলে এখানে আহাল্লা মানে সে স্থান দিয়েছে, যিনি স্থান দিয়েছে। আহাল্লা সরাসরি এখান থেকে আছে, সে স্থান দিয়েছে বা যিনি স্থান দিয়েছে। এটার পসেসিভ প্রনাউন না, না মানে আমাদের। ক্লিয়ার? আহাল্লা না, তিনি স্থান দিয়েছেন আমাদেরকে। আহাল্লাকা তোমাকে দিয়েছে, আহাল্লাকুম তোমাদেরকে দিয়েছে। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। জি, এরপরে দেখুন প্রিয় বন্ধুরা, আমরা ক্রিয়ার 1 নম্বর ফর্ম 10 নম্বর দলে পাই। সদ্দা সে বাধা দিয়েছে, ইয়া সুদ্দু সে বাধা দেয় বা দিবে। তাহলে দেখেন, মাস্সা সে স্পর্শ করেছে, ইয়া মুসু সে স্পর্শ করে বা করবে। ইয়া মুসু, তো ইয়া মাসু বা ইয়া মুসু এটা মাসু হিসাবে আসছে, আমরা মাসুই পড়ব। ইয়া মাসু সে স্পর্শ করে বা করবে। দেখেন এখানে ইয়া মাসু না আমাদেরকে স্পর্শ করে, লা মানি না, আমাদেরকে স্পর্শ করে না। ক্লিয়ার? আশা করছি এটা হলো গিয়া ইয়া মাসু। যাই হোক, এখানে ইয়া সুদ্দু এখানে পেশ দিয়ে আসছে, তাদের ভাষা পেশ আসছে। আর ইয়া লিখছি এখানে মুচ্ছু, কিন্তু হবে এখানে মাসু। যেহেতু মাসু হিসেবে আসছে, আমরা মাসু হিসেবে শিখবো। আশা করি বুঝতে পেরেছেন। জি, এরপর দেখুন প্রিয় মোহতারাম, 1 নম্বর ফর্ম 1 দলে পাই আমরা। নাসরা সে সাহায্য করলো, ইয়াংসু সাহায্য করে বা করবে। তাহলে কাফারা সে কুফরি করলো, আর ইয়াকফুরু সে কুফরি করে বা করবে। কাফারা যদি হয় সে, আর কাফারু যোগ করা হয়েছে তারা, আর যারা তারা কুফরি করে। লাহুম নারন জাহান্নামা তাদের জন্য রয়েছে জাহান্নামের আগুন। আসুন ভাই, আমরা কুফরি করব না, আল্লাহ যেটা হুকুম করেছেন তার আমরা অবদ্ধ হব না, মন যা চায় সেটা করব না। মন চাহে কাজ নয়, রব চাহে কাজ, সেটাই আমাদের করতে হবে ইনশাআল্লাহ। জি, এরপরে দেখুন প্রিয় মোহতারাম, 1 নম্বর ফর্ম 7 নম্বর দলে আমরা। হাদা সে হেদায়েত করেছে, ইয়াহাদি সে হেদায়েত করে বা করবে।
তাহলে এখানে আছে ইউকুদা, কি আসছে তার আগে বলি কদা, কদা সে ফয়সালা করেছে, ইয়াকদি সে ফয়সালা করে বা করবে। আর এটা যদি পেসিভ ভয়েস করেন, এটা কিন্তু পেসিভ ভয়েস, যে হাদা হবে হুদা, হুদিয়া, হাদা হবে কি ভাই, হুদিয়া, মানে হেদায়ত করা হয়েছে। আর এটা হবে কুদিয়া, কুদিয়া, এটা হবে ইউহুদা, আর এটা হবে ইউকোদা, ইউকোদা, এই যে ইউকোদা মানে ফয়সালা করা হবে, পেসিভ ভয়েস ইউকোদা, প্রথমটা পেশ আর শেষের আগে পূর্বের অক্ষর জবর হয়, মনে আছে তো? জি, তাহলে এটা দেখেন যে ইউকোদা ফয়সালা করা হবে, লা ইউকোদা ফয়সালা দেয়া হবে না, আলাইহিম তাদের উপরে, ফা ইয়ামুতু এবং মারাও তারা যাবে না। আল্লাহু আকবার। সবশেষে দেখুন প্রিয় মোহতারাম, ক্রিয়ার 2 নম্বর ফর্মে পাই আমরা কাফফারা সে দূর করেছে, ইউকাফিরু সে দূর করে বা করবে। তাহলে এখানে দেখেন খাফফাফা, খাফফাফা লাঘব করেছে, খাফফাফা লাঘব করেছে, ইউখাফিফু লাঘব করে বা করবে। এখন দেখেন এটা কিন্তু পেসিভ ভয়েস, আবার লাঘব করা হবে, কাফফারা হবে কুফফিরা, খাফফাফা হবে খুফফিফা, ক্লিয়ার? আর এখানে হলো গিয়া ইউ ইউ খাফিফু, তাহলে ইউ খাফাফু হলো কেন, এই যে শেষে পূর্বে জবর, ইউ খাফাফু মানে লাঘব করা হয় বা হবে, পেসিভ ভয়েস। যারা এখন আপনারা পেসিভ ভয়েস বুঝেন না, দয়া করে আমাদের সেই আরবি সহজ কোরআনের ভাষা সহায়িকা নামক সেই সহজ আরবি গ্রামার বইটা আছে, সেটা আপনারা নেন, পড়েন, দেখবেন কোরআনের সেই আরবির অ্যাক্টিভ ভয়েস থেকে পেসিভ ভয়েস কত সোজা, তাহলে বুঝতে পারবেন। আল্লাহ আমাদের সবাইকে বোঝাতে ভিতর করুন, আমিন আমিন। আলহামদুলিল্লাহ, আপনাদের প্রিয় মোদাম, কোরআন বুঝে পড়ুন, জীবন আলোকিত করুন। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।